আগামীতে গণভোট হবে জুলাই সনদ সংবিধানের অন্তর্ভুক্তি প্রসঙ্গে আমি বলেছি যে না, আগামীতে গণভোট হওয়া দরকার। আল্লাহর বিধান চাই কি চাই না, আল্লাহর হুকুম চলবে কি চলবে না, জনগণের ম্যান্ডেট, জনগণের আশা আকাঙ্ক্ষা কোন দিকে, সেটার উপর নির্ভর করবে এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তো কাজে জনগণ চাচ্ছে একটা, আপনারা মেকানিজম করে সিস্টেম করে চাপিয়ে দিচ্ছেন আরেকটা। জনগণ তো এখন চাওয়ার কোনো রাস্তা নাই। আমাদের ধর্মীয় সংগঠনগুলির উপরে আল্লাহর যে কি পড়েছে, এরা ইসলামের সুনির্দিষ্ট সুস্পষ্ট কোনো রূপরেখা তুলে দিতে পারেননি। এই জন্যে মুসলিম ইসলামের আদর্শের উপরে যে আশা আকাঙ্ক্ষা, যে জাতির যে জনগণ, তারা হতাশ হচ্ছেন দিনকে দিন। তো আমাদের প্রথম প্রস্তাব, এই সিদ্ধান্তে আসতে হবে আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। অর্থাৎ আমাদের জাতীয় আইন বিধান অর্থনীতি দণ্ডবিধির মূল ভিত্তি হবে আল্লাহর হুকুম। এটা হলো প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত, চলমান বিদ্যমান এই তথাকথিত এই গণতন্ত্রের নামে, এই বাক স্বাধীনতার নামে, এই জাতি বিনাশী এই ধাপ্পাবাজের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। রাষ্ট্র রক্ষা আগে, সমাজ রক্ষা আগে, মানুষের জীবন আগে, রাজনীতি পরে। রাজনীতির নামে বাক স্বাধীনতার নামে এটা ভাওতাবাজি, এটা কোনো বাক স্বাধীনতা নয়। বাক স্বাধীনতা হচ্ছে আমার ন্যায়সঙ্গত কথা বলার অধিকার। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতাসীন যারা থাকে তাদেরকে টেনে হেঁচড়ে নামানোর জন্য মিছিল, মিটিং, অবরোধ, হরতাল, জ্বালাও পোড়া, এগুলো বাক স্বাধীনতা না। এগুলো এরা করেছে, এ পর্যন্ত হয়েছে। এখন যেই দল আগে ছিলেন তারাও এখন এই পথে হাঁটবেন, কারণ এই পথ স্বীকৃত পথ। আমাদেরকে বহু সরকারি কর্মকর্তা এই কথা বলেছেন। আমরা বলেছি আপনারা ওরা রাস্তা অবরোধ করে মিটিং করে, ওদেরকে পারমিশন দেন, আর আমাদেরকে হলের মধ্যে মিটিং করতে দিচ্ছেন না কেন? এই দ্বৈত নীতি কেন? তখন প্রশাসনের লোকেরা বলে যে আপনারা রাজনীতি করেন ওদের মতো, যারা রাজনীতি করে তাদের জন্য এটা বৈধ। দেখেন কত বড় শয়তানি কথাবার্তা এটা। যারা রাজনীতি করে তাদের জন্য বৈধ, সন্ত্রাস বৈধ, হরতালের নামে মানুষ মারে ফেলানো বৈধ, তারপরে বাড়ি ঘরে আগুন দেওয়া বৈধ। এগুলো রাজনীতি, এগুলো হয়। সরকারি দলে গেলে বিরোধী দল রাষ্ট্রের সম্পদ ক্ষতি করবে, ব্রিজ কালভার্ট উড়াই দিবে, টিভি সেন্টারে আগুন দিবে, ফ্লাইওভার মেট্রো রেলে আগুন দিবে, পুলিশ স্টেশন দখল, পুলিশ মাইরে ফেলাইব, এগুলো চলে, অসুবিধা নেই। রাজনীতিতে এগুলো চলে। এই যে একটা প্রতারণা, এই যে একটা ধাপ্পা, এখান থেকে বের হবেন না। কিসের ডেমোক্রেসির কথা বলেন? আমেরিকা গণতন্ত্রের ধারক। আজকে মধ্যপ্রাচ্যে আমেরিকা গেলে গণতন্ত্রের কথা বলে? আজকে দেখান তো, আমেরিকার প্রেসিডেন্ট যদি সৌদি আরবে যায়, এই কথা বলছে কোনোদিন সৌদি সরকারকে যে তোমাদের এখানে পার্টিসিপেটরি ইলেকশন কই, বিরোধী দল কই? পার্টি অব দ্য অপোজিশন কোথায়? বিরোধী দল কোথায়? বিরোধী দল কোথায় যারা তোমাদের অন্যায্য কাজের বিরোধিতা করবে? বিরোধী দল না থাকলে কিসের ডেমোক্রেসি? তাইলে ডেমোক্রেসির বয়ান, ডেমোক্রেসির বাণী খালি আমাদেরকে শোনাবে। মধ্যপ্রাচ্যে গিয়ে ডেমোক্রেসির কথা বলে না। ওই যে কনসুলেটের ভিতরে জামাল খাশোগিকে হত্যা করেছে, একেবারে টুকরা টুকরা করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন কি, এটা হয়েই থাকে, রাজা বাদশারা এগুলো করেই থাকে। কি সুন্দর সার্টিফিকেট দিয়ে দিল। তাহলে ডেমোক্রেসির কথা মধ্যপ্রাচ্যে বলেন না, সৌদি আরবে বলেন না, কুয়েতে গিয়ে বলেন না, কাতারে গিয়ে বলেন না, দুবাইতে গিয়ে বলেন না। কেন বলেন না? সেখানে স্বার্থ, পেট্রো ডলার, সেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবেন। কাজে ওখানে ডেমোক্রেসি লাগবে না, ওখানে বাদশাহী তন্ত্র ঠিক আছে। আমার এখানে ডেমোক্রেসি লাগবে। আপনারা খেয়াল করেন, যতগুলো রাষ্ট্র সরাসরি আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের আন্ডারে ছিলাম, ব্রিটিশরা পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, প্রশাসনিক কাঠামো, আমলাতন্ত্র, এই ধাপ্পাবাজের রাজনীতি দিয়ে গেছে। প্রত্যেকটা দেশে আপনি দেখেন অশান্তি, এই ধর্মের নামে হানাহানি, এই মব সন্ত্রাস, এই সাম্প্রদায়িকতা, এই উগ্রবাদ, এই সুদ, ঘুষ, নৈতিক অধপতন প্রত্যেকটা দেশে যেখানে যেখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল। এত নৈতিক অধপতন আমাদের ছিল না। তো কাজেই এখন যেটা কথা, আমার দ্বিতীয় প্রস্তাব, দ্বিতীয় কাজ, এই চলমান এই বিদ্যমান রাজনৈতিক প্র্যাকটিস বন্ধ করতে হবে ভাই।